হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো, কোনো রকম স্কিপ না করে ক্লাসটি প্রথম থেকে দেখতে থাকো। আশা করি ক্লাসটি খুবই হেল্পফুল হবে। ও যারা প্রথম ক্লাসটি দেখছো তাদেরকে বলবো কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো। আশা করি অনেক ইনফরমেশন তোমরা ক্লাসটিতে পাবে এবং ক্লাসটি তোমাদের যারা পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস মেন্স দিচ্ছ তাদের ক্ষেত্রে খুবই উপকারী হবে। তো চলো আমরা প্রথমে দেখব যে প্যাসেজটার বাংলা লাইনটা রয়েছে যে ভ্রমর শুনিয়াই পিতাকে আনিতে লোক পাঠাইলেন। তো এখানে আমরা প্রথমে দেখব যে এটা কিন্তু সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, কারণ আনিলেন বলতে বা পাঠাইলেন। তো এখানে অলরেডি কিন্তু পাঠানো হয়ে গেছে, অর্থাৎ পাস্টের কোনো একটা ইনসিডেন্টকে বর্ণনা করা হচ্ছে। তো ভ্রমর শুনিয়াই বা শুনিবা মাত্রই, তো এই শুনিয়াই বা শুনিবা মাত্র অর্থাৎ যেই না অমনি, বাংলায় আমরা বলি যেই না অমনি, বা কোনো ঘটনা শোনা মাত্রই বা সঙ্গে সঙ্গে, তখন আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করি। তাহলে অ্যাজ সুন অ্যাজ ভ্রমর হার্ড ইট, ভ্রমর যখনই এটা শুনলো, তো এখানে সাবজেক্ট হচ্ছে ভ্রমর, হার্ড হচ্ছে V2, শুনলো, ইট এটাকে শুনলো অর্থাৎ কোনো একটা ঘটনা শুনলো, সি। তো এখানে কিন্তু আমরা অ্যাজ সুন অ্যাজের পরে কমা দিয়ে দ্বিতীয় আরেকটি সেন্টেন্সকে লিঙ্ক করি অর্থাৎ যোগ করি। তো সাবজেক্ট হচ্ছে সি সেন্ট V2 অর্থাৎ পাঠাইলো সামন। তাহলে কি শি সেন্ট সামন, সে কাউকে পাঠালো বা কোনো একজনকে পাঠালো, টু ব্রিং হার ফাদার, তার বাবাকে আনার জন্য, টু ব্রিং হার ফাদার। তো এখানে কিন্তু আমরা টু প্লাস ভিয়ন এখানে ব্যবহার করেছি, অর্থাৎ এখানে কিন্তু ইনফিনিটিভের ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ কোনো কিছু করতে, যেতে, বলতে, এমন হলে কিন্তু আমরা ইনফিনিটিভের ব্যবহার করি। তো এই ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে আমরা এই সেন্টেন্সটাকে যদি অন্যরকমভাবে লিখি, কীভাবে লিখব, অ্যাজ সুন অ্যাজ ভ্রমর হার্ড, বা এটাকে কিন্তু আমরা লিসেন্ট বলতে পারি। আমরা এটাকে এইরকম বলতে পারি যে অ্যাজ সুন অ্যাজ ভ্রমর লিসেন্ট, বা অ্যাজ সুন অ্যাজ ভ্রমর পারসিভড, যখনই ভ্রমর শুনলো বা বুঝতে পারলো, বা কি ডিটেক্টেডও বলতে পারি আমরা, সে নির্ধারণ করলো, ইট অর্থাৎ এটাকে, সি সেন্ট সে পাঠিয়ে দিল, বা সি ফরওয়ার্ডেড অর্থাৎ ফরওয়ার্ডেড মানেও কি পাঠিয়ে দেওয়া, বা কনভেড বলতে পারি, কনভেড সে পাঠিয়ে দিল, বা ডেলিভার্ড বলতে পারি, ডেলিভার্ড সামন টু ব্রিং হার ফাদার, বা আমরা এখানে ব্রিংটাকে কিন্তু এইভাবে লিখতে পারি যে ক্যারিয়ার ফাদার, কি ক্যারি অর্থাৎ আনা, ব্রিং ক্যারি, বা আমরা ফেচ বলতে পারি, ফেচার ফাদার, বা আমরা বলতে পারি যে হল। তো এইভাবে কিন্তু আমরা অল্টারনেটলি কিন্তু সেন্টেন্সটাকে লিখতে পারবো। সুতরাং যেটা তোমাদের ভালো লাগবে বা ইচ্ছে সেইভাবে তোমরা লিখবে, এবং যেটা তোমাদের কাছে সহজ বোধগম্য হবে সেটাই লিখবে। আর অবশ্যই এক্সট্রা ওয়ার্ডগুলি লিখে নেবে, কারণ এগুলি কিন্তু ট্রান্সলেশনের পাওয়ার বাড়াবে এবং সঙ্গে সঙ্গে ট্রান্সলেশনের যে তোমাদের স্পিড সেটাকেও বৃদ্ধি করবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি দেখব যে শুনিবা মাত্র মাধবীনাথ কন্যার নিকট আসিলেন। তো এটাও আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখব। আর শুনিবা মাত্র অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাজ সুন অ্যাজের ব্যবহার করব। তো অ্যাজ সুন অ্যাজ হি হার্ড, এবং যখনই তিনি শুনলেন, সাবজেক্ট V2, আর মাধবীনাথ কেম টু হিজ ডটার, মাধবীনাথ তার, এখানে মাধবীনাথ যিনি পার্সন, তো এখানে আবার সাবজেক্ট V2 কি টু হিজ ডটার, তার কন্যার কাছে আসলেন। যখনই মাধবীনাথ এই কথা শুনতে পারলেন, অর্থাৎ লিসেন্ট যেটা আমরা আগে বলেছি, লিসেন্ট, যখনই এই কথা মাধবীনাথ শুনতে পারলেন, বা আমরা এটা পারসিভডও লিখতে পারি বা ডিটেক্টেডও বলতে পারি, কি মাধবীনাথ কেম কি টু হিজ ডটার, তার মেয়ের কাছে আসলেন, বা টু হিজ চাইল্ড বলতে পারি, বা তার যে অফস্প্রিং অর্থাৎ সন্তানের কাছে আসলেন। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে ভ্রমর তাহাকে 50,000 টাকা বাহির করিয়া দিয়া সজল নয়নে বলিলেন, অর্থাৎ সজল নয়ন বলতে কি এখানে অশ্রুপূর্ণ যে চোখ সেটাকে বলা হচ্ছে। তো উইথ টিয়ারফুল আইস, তো সজল নয়নে ভ্রমর গেভ হিম 50,000 রুপিস অ্যান্ড সেইড, ভ্রমর কী করলেন, গেভ হিম
কাকে দিলেন, অর্থাৎ তার ফাদারকে দিলেন কি 50,000 রুপিস অ্যান্ড সেইড, এবং বললেন। তো এখানে আমরা উইথ এ টিয়ারফুল আইস, তো উইথ টিয়ারফুল আইস বা উইথ এ উইপিং আইসও বলতে পারি, উইথ উইপিং আইস কান্না চোখে, বা উইথ ক্রাইং আইস, উইথ ক্রাইং আইস বা উইথ ইমোশনাল আইসও আমরা বলতে পারি কি ইমোশনাল আইস। সুতরাং এইভাবে কিন্তু আমরা অল্টারনেটলি লিখতে পারবো কি উইথ এ টিয়ারফুল আইস, উইথ উইপিং আইস, উইথ ক্রাইং আইস বা উইথ ইমোশনাল আইস। তো ভ্রমর গেভ হিম 50,000 বা ভ্রমর হ্যান্ডেড বলতে পারি আমরা, তার হাতে দিলেন, হ্যান্ডেড হিম 50,000 রুপিস অ্যান্ড সেইড, এবং বললেন, বা প্রোভাইডেডও বলতে পারি আমরা কি প্রোভাইডেড হিম 50,000 রুপিস অ্যান্ড সেইড, এবং বললেন। তো এর বাক্যটি শেষ হয়নি, বাক্যটি পরের দেখতে পাবো। বাবা এখন যা করতে হয় করো, দেখিও আমি আত্মহত্যা না করি। অর্থাৎ এখানে কিন্তু দুটো সেন্টেন্স দেখতে পাচ্ছি, যেহেতু স্পিচের মধ্যে আছে তো সেই কারণে এটাকে ডবল ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে। তো ফাদার অর্থাৎ তার বাবাকে তিনি বলছেন ডু হোয়াট এভার ইজ নেসেসারি, অর্থাৎ করো যেটা প্রয়োজনীয়। নাও এখন, তাহলে এখন যেটা প্রয়োজনীয় সেটা করো, তার ফাদারকে অর্থাৎ বাবাকে তিনি কিন্তু বলছেন, বা এটা আমরা বলতে পারি যে ফাদার ডু হোয়াট এভার ইজ এসেনশিয়াল, হোয়াট এভার ইজ এসেনশিয়াল অর্থাৎ যা প্রয়োজনীয়, বা হোয়াট এভার ইজ রিকোয়ার্ড বলতে পারি আমরা, হোয়াট এভার ইজ রিকোয়ার্ড যা প্রয়োজনীয়, বা হোয়াট এভার ইজ ক্রুশিয়াল যা গুরুত্বপূর্ণ, বা হোয়াট এভার ইজ ভাইটাল অর্থাৎ যেটা খুব প্রয়োজন যেটা আমরা বলি। তো এইখানে কিন্তু আমরা এই ওয়ার্ডগুলিও ইউজ করতে পারি এখানে। আর জাস্ট মেক শিওর অর্থাৎ নিশ্চিত করো, শুধু এটুকু নিশ্চিত করো আই ডু নট হ্যাভ টু কমিট সুইসাইড। তো এখানে কিন্তু জাস্ট মেক শিওর অর্থাৎ নিশ্চিত করতে বলা হচ্ছে, বা জাস্ট এনশিওর, মেক শিওর বা জাস্ট এনশিওর, এনশিওরও আমরা বলতে পারি মেক শিওরের পরিবর্তে। তাহলে জাস্ট এনশিওর বা জাস্ট মেক শিওর আই ডু নট হ্যাভ টু। তো ভবিষ্যতে যখন কোনো কাজ বাধ্য হয়ে, ভবিষ্যতে কোনো কাজ যখন বাধ্য হয়ে করতে হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি হ্যাজ অথবা হ্যাভ প্লাস টু প্লাস ভিয়ন, তো হ্যাজ হ্যাভের যে কোনো একটা বসাই, টু প্লাস ভিয়ন বসাই, আর তার আগে সাবজেক্ট থাকে। তো এইভাবে কিন্তু আমরা ফরমেশন আনি। তো আই ডু নট হ্যাভ টু কমিট সুইসাইড, তো এই ক্ষেত্রে কমিট অর্থাৎ পারফর্ম করা বলতে পারি, পারফর্ম না করতে হয়, বা আমরা ক্যারি আউটও বলতে পারি, ক্যারি আউট না করতে হয়, বা এক্সিকিউটও বলতে পারি আমরা কি এক্সিকিউট সম্পাদন করা। তো এক্সিকিউট কি সেলফ কিলিং, সেলফ কিলিং যেটাকে সুইসাইড বলা হয়, সেলফ কিলিং বা সেলফ হার্মিং আমরা বলতে পারি, বা সেলফ হার্ম। তো এইভাবে কিন্তু আমরা এই সেন্টেন্সটাকে লিখতে পারবো। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে মাধবীনাথ কাঁদিতে কাঁদিতে বলিলেন, মাধবীনাথ ক্রাইং সাইড অর্থাৎ কাঁদিয়া বলিলেন বা কাঁদতে কাঁদতে বলিলেন। কি বললেন চলো দেখা যাক পরের বাক্যটি। মা নিশ্চিন্ত থাকিও আমি আজই যশোরের যাত্রা করিলাম। তো মাই চাইল্ড বি অ্যাসিওর্ড অর্থাৎ নিশ্চিত হও, বা বি সার্টেন নিশ্চিত হও। মাই চাইল্ড বি অ্যাসিওর্ড বা বি সার্টেন অর্থাৎ নিশ্চিত হও। আই উইল লিভ ফর যশোর টুডে, আই উইল লিভ ফর যশোর টুডে অর্থাৎ আজই আমি যশোরের দিকে যশোরে যাব, বা এখানে আমরা কনফিডেন্টও বলতে পারি, কনফিডেন্ট। তো আই উইল বি অ্যাসিওর্ড, বি সার্টেন বা বি কনফিডেন্ট বা বি সিকিওর তুমি নিশ্চিত হও। আই উইল লিভ ফর বা আই উইল ডিপার্ট ফর, আই উইল ডিপার্ট ফর বা আই উইল গো ফর বা আই উইল মুভ ফর যশোর টুডে, আজই আমি যশোরের উদ্দেশ্যে রওনা হব। অর্থাৎ এখানে কিন্তু যেহেতু যাব কথাটা বলা হচ্ছে অর্থাৎ ভবিষ্যতে করবে, তো সেই কারণে কিন্তু এখানে আমরা ফিউচার টেন্স ব্যবহার করেছি, কি সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করেছি। আর ফিউচার টেন্সের গঠন আমরা সবই জানি, সাবজেক্ট তারপরে শ্যাল অথবা উইলের যে কোনো একটি বসানো হয়, দেন V1, দেন
বা আদার্স, বা আমরা অবজেক্ট বসাই, অবজেক্ট এবং আদার্স পরপর যা যা থাকে, তো যেটা প্রয়োজন সেন্টেন্সে সেটা অনুযায়ী আমরা বসাই। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, কোনো চিন্তা করিও না, গোবিন্দলাল যে খুন করিয়াছে তাহার কোনো প্রমাণ নাই। তাহলে কোনো চিন্তা করিও না, তাহলে কি ডু নট ওরি, ডু নট ওরি বা ডু নট ফ্রেট, ডু নট ফ্রেট, ডু নট ওরি বা ডু নট ফ্রেট অর্থাৎ ভয় পেও না, বা ডু নট ফিয়ার বলতে পারি, ডু নট ফিয়ার বা ডু নট স্ট্রেস বা ডু নট অ্যাগোনাইজ বলতে পারি, ডু নট অ্যাগোনাইজ বা ডু নট ব্রুড। তো এতগুলি ওয়ার্ড কিন্তু আমরা লিখতে পারবো। আর দেয়ার ইজ নো প্রুফ, বা এখানে কি বলা হচ্ছে, প্রুফ অর্থাৎ কোনো এভিডেন্স নেই, প্রুফ বা এভিডেন্স। দেয়ার ইজ নো এভিডেন্স, দেয়ার ইজ নো প্রুফ, দেয়ার ইজ নো কনফার্মেশন, দেয়ার ইজ নো কনফার্মেশন আর দেয়ার ইজ নো সাপোর্টও বলতে পারি, বা দেয়ার ইজ নো ভেরিফিকেশনও আমরা কিন্তু বলতে পারি, দ্যাট গোবিন্দলাল কমিটেড দ্য মার্ডার বা গোবিন্দলাল executed the murder বা performed বলতে পারি, performed the murder, অথবা carried outও বলতে পারি, carried out the murder। তো এই সমস্ত ওয়ার্ডগুলি কিন্তু আমরা লিখতে পারবো। আর মার্ডার বলতে এখানে কিলিংও বলা যেতে পারে, কিলিং, মার্ডার, কিলিং বা স্লেইং। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করব। তাহলে আমি প্রতিজ্ঞা করিয়া যাইতেছি যে, তো আই সলেমলি প্রমিস, আমি প্রতিজ্ঞা করিয়া যাইতেছি, বা আই সিরিয়াসলি প্রমিস অর্থাৎ কাউকে কথা দেওয়া, সেটা আর্নেস্টলি হোক বা সিরিয়াসলি হোক, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা সলেমলি কথাটা ব্যবহার করি, কি আই সলেমলি বা আই সিরিয়াসলি বা আই আর্নেস্টলি প্রমিস ইউ, বা ভো ইউ বলতে পারি, ভো ইউ, আই প্রমিস ইউ, ভো ইউ, বা আই অ্যাসিওর ইউ বলতে পারি, আমি নিশ্চিত করছি, বা আই কি সোয়ার ইউ, আই সোয়ার ইউ কথা দিচ্ছি, বাই গ্যারান্টি ইউ কি ইউ দ্যাট যে। তো চলো দেখি পরের বাক্যটি, তোমার 48,000 টাকা বাঁচাইয়া আনিব আর আমার জামাইকে দেশে আনিব। তাহলে তো এখানে আমরা সিম্পল ফিউচার টেন্সে লিখব, কারণ কি যেহেতু এখানে আনিব বা অর্থাৎ ভবিষ্যতে কাজ করবে বোঝাচ্ছে। তো আই উইল রিকভার বা আই উইল রিগেইন, তাহলে কি হবে, আই উইল রিকভার, আই উইল রিগেইন বা আই উইল রিট্রাইভও বলতে পারি, আই উইল রিট্রাইভ অর্থাৎ ফিরিয়ে আনা, বা আই উইল গেট ব্যাক, কি আই উইল গেট ব্যাক ইউর 48,000 রুপিস অ্যান্ড ব্রিং ব্যাক। তো এখানে আমরা ব্রিং ব্যাকও ব্যবহার করতে পারি অর্থাৎ ফিরিয়ে আনা, বা আই উইল অ্যান্ড রিটার্নও বলতে পারি, রিটার্ন মাই সন ইন ল। তো বন্ধুরা এইভাবেও কিন্তু আমরা সেন্টেন্সকে লিখতে পারি, অর্থাৎ এখানে প্রসেসটা যেমন তোমরা ইউজ করবে তেমনই কিন্তু তোমরা অল্টারনেট, যেমন ওয়ার্ড ইউজ করবে তেমনই কিন্তু তোমরা অল্টারনেট সেন্টেন্সও বানাতে পারবে। তো যেটা তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে, যে ওয়ার্ডগুলি ব্যবহার করলে তোমাদের সুবিধা হবে, তাড়াতাড়ি লিখতে পারবে সেইভাবে লিখবে। তো বন্ধুরা এই ছিল আজকের একটি ভেরি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এবং প্যাসেজ। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যারা প্রথম তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে পাশে থাকো ক্লাসটি এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। তো তোমাদের জন্য পরবর্তীতে আরও ক্লাস আনবো। ধন্যবাদ। চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।